আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কনভিক্টেড 15 জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন সাকিব? তো আপনি একটু আগে টিটু ভাই যেটা বলছিলেন আর কি, যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে কয়দিন আছে বা যতদিন আছে ততদিন এ ধরনের কোনো ষড়যন্ত্রই ধোপে টিকবে না। তা আমিও তাই মনে করি যে আমাদের এই সেনাবাহিনী হচ্ছে আমাদের শেষ ভরসা স্থল, যে বাহিনীটা এখনো পর্যন্ত সুশৃঙ্খল ভাবে টিকে আছে। এবং 5ই আগস্টের সেই একটা মানে ওই ধরনের পরিস্থিতির পর থেকে জেনারেল ওয়াকারুজ্জামান যখন তিনি বললেন যে আপনারা আমার উপরে ভরসা করেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, তো তিনি কিন্তু দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের ফাঁদে কিন্তু তিনি পা দেননি। এই পিনাকি ওরফে উস্কানি ভট্টাচার্য, তারা যেভাবে তাকে বারে বার উস্কানি দিচ্ছিল বা দিয়ে যাচ্ছে, বা যেভাবে ওয়াকারুজ্জামানকে তারা বা আওয়ামী লীগের এই নবনীতারা একই সুরে তারা কিন্তু ওয়াকারুজ্জামানকে উস্কানি দিচ্ছে যে ওয়াকারুজ্জামান কেন কিছু করছেন না, চুপ করে আছেন কেন, তার বাহিনীর লোকদেরকে তিনি বাঁচাচ্ছেন না কেন। অর্থাৎ ওই আওয়ামী বয়ানের সাথে পিনাকিদের বয়ান কিন্তু মিলে যাচ্ছিল। তারা চাচ্ছিলেন যে ওয়াকারুজ্জামান কিছু একটা করেন, কিছু একটা করেন। কিন্তু আমরা দেখেছি যে এই মানুষটি কিন্তু 5ই আগস্টের ওই সময় যখন বলা হচ্ছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, পুরো ক্ষেত্রটা প্রস্তুত, তিনি চাইলে ক্ষমতা নিতে পারতেন, কেউ কিচ্ছু বলতো না। ক্ষমতা তিনি নেননি। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে এই ক্ষমতার প্রতি তার কোনো মোহ নেই। এবং এখনো পর্যন্ত এসে কিন্তু তিনি ওইটাই প্রমাণ করে রাখছেন যে তিনি ক্ষমতা তিনি চান না। তিনি চান একটা নির্বাচন হোক, জনগণের ভোটে একটা সরকার আসুক। এখন সেনাবাহিনীর একজন মানুষ যখন এসে গণতন্ত্রের কথা বলে, ওটা কিন্তু মুনাফেকদের কাছে তাকে চক্ষুশূল বানিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন মানুষ, কিন্তু সবচেয়ে গণতান্ত্রিক মানুষ ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার কারণে। সে কারণেই কিন্তু ভারতীয় বা ভারতের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে তুমি সেনাবাহিনীর মানুষ, তুমি কেন গণতন্ত্রের কথা বলছো। এবং আপনি দেখেছেন যে জিয়াউর রহমানকে কিভাবে অকালে প্রাণ দিতে হয়েছিল এই ভারতীয় এই এর কারণে বা তাদের দূরভিসন্ধির কারণে। এখন এই ভারতীয় বা এর গুপ্তচর এই পিনাকি ভট্টাচার্যরা তাদের এখন আবারও চক্ষুশূলে পরিণত হয়েছেন বর্তমানের আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারণটা কি? কারণ তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তিনি নির্বাচন চান, তিনি গণতন্ত্র চান, তিনি চান যে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচন উপহার দেন। এবং এই কারণেই কিন্তু আজকে ওয়াকারুজ্জামানকে এই পিনাকি বা পিনাকি গং বা ছোটন গং তারা পছন্দ করছে না, বা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের মতো লোকরা পছন্দ করছে না। যে কারণেই তারা কিন্তু দেখবেন উঠতে বসতে তারা সেনাবাহিনীকে গালমন্দ করছে, উঠতে বসতে সেনাপ্রধানকে গালমন্দ করছে। তারা এই গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদের যে বিচার হচ্ছে সেনাবাহিনীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটাকে নিয়েও কিন্তু তারা জল ঘোলা করার চেষ্টা করেছিল। তারা প্রথমে বলেছিল যে জেনারেল ওয়াকার এদের বিচার হইতে দিবে না। তারপরে তারা বলল এরা সবাই পালায় গেছে, এরা একটাও নাই, এদেরকে সবাইকে ওয়াকার সেফ এক্সিট দিয়ে দিছে। আপনি মিথ্যাচার গুলো খেয়াল করেন। তারা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে প্রথমে বলল সবাইকে উনি সেফ এক্সিট দিয়ে দিছে। আমার প্রশ্ন হইল, সবাই যদি সেফ এক্সিট পায়া থাকে, এই 15 জন তো সেনাবাহিনীর জিম্মাতেই ছিল। জেনারেল ওয়াকারুজ্জামান যদি এদেরকে বাঁচায় দেওয়ার চিন্তা করতেন তাহলে তো সবাইকে উনি ছেড়ে দিতেন। 15 জন তো তাদেরই কাস্টডিতে ছিল। এটা হচ্ছে প্রথম তাদের মিথ্যাচার ধরা পড়ে গেল এর মাধ্যমে। দ্বিতীয় মিথ্যাচার কি ছিল? জেনারেল ওয়াকারুজ্জামান এদের বিচার হইতে দিবেন না। এই মিথ্যাচারটাও যে মিথ্যাচার প্রমাণিত হয়ে গেল কিভাবে, যে এদের বিচার হচ্ছে। তৃতীয় মিথ্যাচার কি ছিল? যে জেনারেল ওয়াকারুজ্জামান এদেরকে ট্রাইব্যুনালে হাজির করবেন না। ওইটাও কিন্তু মিথ্যা প্রমাণ হলো। এদেরকে ট্রাইব্যুনালে হাজির হলো, ট্রাইব্যুনালে তারা উপস্থিত হলো। তারপরে তারা কি বলতেছে, এদেরকে কেন এসি বাসে করে আনা হইলো। অর্থাৎ আপনি যাই করবেন না কেন, এরা একটা না একটা খুদ বাইর করবেই। কারণ এই শালা হারামজাদাগুলি বসেই আছে খুদ বাইর করার জন্য। আমি সরি, আমার মানে ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যায়, কিন্তু এই ল্যাংটা সোলেমান, এই লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ বা এই ছোটনগঙের বাস্টার্ড গুলা, এরা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি এরা দোষ ধরতেছে, উস্কানি মারতেছে, ফল্ট বাইর করার চেষ্টা করতেছে। অথচ আইসিটির যে চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল, তিনি কি বলেছেন? তিনি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন, সেনাপ্রধানকে তিনি ধন্যবাদ দিয়েছেন, তাদের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। তো যেখানে তাদেরই লোক, মানে এই এবি পার্টিরই তো লোক হচ্ছে তাজুল, তিনি যখন বলতেছেন যে তিনি সেনাবাহিনীর আচরণে সন্তুষ্ট, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ, এবং তিনি বলেছেন যে যারা বিদেশ থেকে অপপ্রচার করতেছেন তারা অপপ্রচার থামান, এরপরে তার কিছু বলার থাকে না যে বিচারটা ফেয়ার হচ্ছে কিনা
তাজুলের কথাতেই সব পরিষ্কার, কারণ তাজুল তো তোমাদেরই লোক। তোমাদেরই লোক যখন প্রশংসা করতেছে, তোমাদেরই লোক যখন বলতেছে বিদেশ থেকে অপপ্রচার করা থামাও, এরপরে আর কি বলার থাকে? কিন্তু না, তারপরেও তারা বলবে না ওয়াকার ওয়াকার খারাপ, ওয়াকার তার লোকদেরকে বাঁচাইতে চায়, ওয়াকার হাত জোর কইরা বলছিল আমাদের এদের বিচার করেন না। অর্থাৎ আপনি যাই করেন না কেন, ওই যে কেষ্টা বেটাই চোর, আপনি যাই করেন কেষ্টা বেটাই চোর। কিন্তু কিন্তু অপপ্রচার থামালে সাকিব সমস্যা আছে তো, অপপ্রচার থামালে এই যে মিটার বন্ধ হয়ে যাবে, তো মিটার বন্ধ হলে তো ডলার পাওয়া যাবে না, তখন খাবে কি? সেটাই, কারণ এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে আমি বা আপনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা থাম্বনেল দিব, গালাগালি করব, জেনারেল ওয়াকার খারাপ, জেনারেল ওয়াকার ভারতের লোক, জেনারেল ওয়াকার উমুক তুমুক। দেখবেন ভিডিওতে লাইক আর শেয়ার আর ভিউ এর কোনো অভাব হবে না। আল বটর বাহিনী এসে আলহামদুলিল্লাহ বলে শেয়ার করবে। কারণ কথা হচ্ছে আমরা তো ইসরোতে গা ভাসাই নাই। শেয়ার করার পিছনে কারণ আছে সাকিব, সরি টু সে দ্যাট, ওদেরকে বলা আছে তুমি 5 শেয়ার করবা, একটা শেয়ার করলে তুমি একটা বেহেশতের টিকিট পাবা, তো সুতরাং ওরা তো করবি। তো বেহেশতের টিকিট কে না চায় ভাই, এইটাই তো বাস্তবতা। এখন এই আল বটর বাহিনীর লোকরা, সাহেবের কথা বললেন না, আপনি কিন্তু আজমি সাহেবের কথা বললেন না, ব্রিগেডিয়ার আজমি সাহেবও কিন্তু প্রশংসা করেছেন। উনি উনি বলেছেন যে আমাকেও গালি দিচ্ছেন, আমাকে গালি দেওয়া বন্ধ করেন, মানে ওই যে মানে সত্য কথা শুনতে রাজি না। আল বটর বাহিনী তার নিজেদের লোককেও গালি দেয়, কি একটা সমস্যা, তাই না? সেটাই তো। এখন আমি মনে করি এই যে ট্রাইব্যুনালে যে 15 জনের যে বিচার কার্য হচ্ছে এবং তাদেরকে যে আইসিটিতে আনা হলো, হাজির করা হলো, সবকিছু কিন্তু আসলে এই ল্যাংটা সোলায়মান বা যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের ন্যারেটিভটাকে কিন্তু ভেঙে দিয়েছে, তাদের মিথ্যাচারের উপরে একটা চপেটাঘাত। কারণ তারা শুরু থেকে বলে আসছিল ওয়াকারেদেরকে বিচার হইতে দিবে না, ওয়াকারেদেরকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে, ওয়াকারেদেরকে ট্রাইব্যুনালে হাজির করবে না। এরা মাসের পর মাস ধরে এই প্রপাগান্ডা চালিয়ে এসেছিল। কিন্তু আপনি একটা একটা করে দেখেন তারা যা যা প্রপাগান্ডা করছে সব কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। যে ওয়াকারুজ্জামান এই 15 জনকে ধইরা আটকায় রাখছিল, এদের কাউকে ওয়াকারুজ্জামান সেফ এক্সিট দেয় নাই, ওয়াকারুজ্জামান এদেরকে ট্রাইব্যুনালে হাজির করছে। এখন হ্যাঁ, তারা ক্রেডিট নিতে পারে যে আমরা অনলাইনে চিল্লাচিল্লি করছি দেখে ওয়াকার বাদ হয়েছে। তো ভাই তোমরা তো এর আগেও অনেক চিল্লাচিল্লি করছিলা যে এই তোরা রাজুতে আয়, এই ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, তো ওয়াকারের কি হয়েছে? এটা হয়েছে? তোরা তো অনেক কিছু করছিলি যে ওয়াকারের ফালাই দিব, এই করবো সেই করবো। আজকে জেনারেল ওয়াকারের সাথে যদি জুনিয়র অফিসাররা না থাকতো, আর্মির ভেতরের একটা বিরাট অংশ যদি তাকে সমর্থন না দিত, তাহলে তো এই অনলাইনের যোদ্ধারা তো বহুটাকেই ওয়াকারুজ্জামানকে উৎখাত করে ফেলতে পারতো। তারা তো উৎখাত করতে পারতেছে না, কারণ ওয়াকারুজ্জামানের ওই ধরনের জনপ্রিয়তা আছে, তার বাহিনীর মধ্যে তার ওই ধরনের একসেপ্টেবিলিটি আছে। এই কারণেই কিন্তু এই পিনাকি গং, ছোটন গং বা পিএসও কামরুল গং, এদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাচ্ছে, বা ইকবাল করিম ভুইয়া বা এই ব্যারিস্টার ফুয়াদ, এদের যত চক্রান্ত সব ভুন্ডুল হয়ে যাচ্ছে, কারণ জেনারেল ওয়াকারুজ্জামানের পাহাড় সম জনপ্রিয়তা। মোস্তাফিজুর গং, হ্যাঁ, আর এই তাদের নিউ ইয়র্ক শাখার সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, যে ব্যক্তি হাসিনুরকে গুমের সাথে জড়িত ছিল, সেই ব্যক্তি এখন হয়ে গেছে অনেক বড় দেশপ্রেমিক। আরে বেটা, তুই যে হাসিনুর রে গুম করছিলি ওইটার জন্য তো তোর আগে বিচার হওয়া উচিত, তুই বাংলাদেশে যা, তুই বিচারের মুখোমুখি হওয়া আগে যে তুই হাসিনার নির্দেশে তুই হাসিনুর রে গুম করছিলি, তাই না? এ তো পলাতক, বৈশা বৈশা এখন নিউ ইয়র্কের থেকে বড় বড় কথা বলে, দেশপ্রেমিক হয়ে গেছে। তো মূল বিষয় হচ্ছে কি, আসলে এরা যে বাটপার, এরা যে একটা গণতন্ত্রের পক্ষে থাকা একজন সেনা প্রধানকে কলঙ্কিত করে, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যে তারা একটা জাহান নামে নিতে চায়, এটা আমাদের দেশে সুবুদ্ধি সম্পন্ন মানুষজন বুঝে। আর জেনারেল ওয়াকারুজ্জামান এখন তাদের একমাত্র শত্রুতে পরিণত হয়েছেন একটাই কারণে, যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা নির্বাচন চান। কারণ আমাদের এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের একমাত্র ওয়ে হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনের পক্ষেই জেনারেল ওয়াকারুজ্জামান অবস্থান নিয়েছেন। এবং এই কারণেই এই যে অস্থিতিশীল করার জন্য চক্রান্তের সাথে যেই গোষ্ঠীটা জড়িত, তাদের তিনি বিরাগ ভাজন হয়েছেন। তো যাক, আমি যেটা মনে করি দিন শেষে সত্য যেটা সেটাই উন্মোচিত হয়েছে। আমাদের মানুষ এত বেকুব না, তারা বুঝতে পেরেছেন যে কোনটাতে আমাদের দেশের জনগণের মঙ্গল হবে, এবং তাই এই যারা অপপ্রচারকারী বা ষড়যন্ত্রকারী, তারা যতই ষড়যন্ত্র করুক দিন শেষে তারা আসলে সফল হবে না। আর এই 15 জনের এই বিচার কার্য, তাদেরকে আইসিটিতে যে নেওয়া হলো, এগুলো সবকিছুই কিন্তু তাদের যে মিথ্যা ন্যারেটিভটা জনগণের সামনে কিন্তু এক্সপোজড করে দিয়েছে। তারা যে বলেছিল যে বিচার হবে না, ওয়াকারীদেরকে এফএফ দিয়ে দিবে, এদেরকে ট্রাইব্যুনালে হাজির করবে না, সমস্ত মিথ্যাচারের কিন্তু উপরে একটা চপেটাঘাত হয়ে গেছে।
তো সবকিছু মিলে আমি মনে করি যে তাদের মিথ্যাচার পরাভূত হয়েছে, সত্যের জয় হয়েছে, এবং যারা দোষী ব্যক্তি তারা বিচারের মুখোমুখি হচ্ছেন, এবং আমি মনে করি একটা প্রকৃতপক্ষে একটা সঠিক বিচারের মাধ্যমে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের প্রত্যাশা।